আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আপনাদের গ্রাম বাংলার ঐতিহ্যগুলো দেখাবো। তো চলুন আমরা দেখে আসি। পাটখড়িগুলো শুকানো হচ্ছে। পাটখড়িগুলো কি সুন্দর! দেখো, এইটাই হলো সেই সোনালী আঁশ, বাংলার সোনালী আঁশ যেটাকে বলা হয়। একসময় বিদেশে প্রচুর রপ্তানি হতো। পাটনি আর দৃশ্য সুন্দর ভিউয়ার্স, আপনাদের দেখাচ্ছি এখানে মহিলারা পাট নেওয়া বলে। পাট থেকে পাটখড়িকে ছাড়ানোকে বলা হয় পাট নেওয়া। তো আমরা আসলে যার যার ক্ষেতের এই পাট তারা নিজেদের ফ্যামিলির লোকজন সবাই মিলে বসেই এই পাট নেওয়া হয়। চলুন আমরা দেখি গ্রামটা ঘুরে। সুজলা সুফলা এই শস্য শ্যামল আমার দেশ বাংলাদেশ। আর এই দেশে ছবির মতো সব দেখতে। আর এই বর্ষা ঋতুতে দেখতে পাচ্ছেন চারিদিকে সবুজ আর সবুজ, সবই ছবির মতো। অসাধারণ। যারা গ্রামে সবসময় থাকেন তাদের কাছে এগুলো কিছু মনে হয় না, কিন্তু শহর থেকে গেলে সবাই বুঝতে পারে আসলে এই গ্রামের অপরূপ সৌন্দর্য দেখে সবাই মুগ্ধ হয়ে যায়। হ্যালো গাইস, আমরা দেখতে পাচ্ছি খেজুর গাছ, আর পিছনে দেখতে পাচ্ছি ওই যে মেঘমালাগুলো। এগুলো বৃষ্টির পানি ফসলের মাঠে জমে মনে হচ্ছে আকাশ জমিন মিলেমিশে একাকার। এই অপরূপ দৃশ্য, চারিদিকে মনে হচ্ছে মেঘ আর মেঘ, মানে দেখার মতো অপরূপ দৃশ্য। এই সুজলা সুফলা শস্য শ্যামল বাংলাদেশের মতো দেশ, এত সুন্দর দেশ আপনি কোথাও পাবেন না, কোনো দেশে পাবেন না। ভালো করে আমরা আসলে নিজের দেশটাকে আমরা দেখি না। অন্য দেশ করে আমরা যারা মেতে থাকি তাদের জন্য একটু ভালো করে দেখলেই সে বুঝতে পারবে আমার দেশ কত সুন্দর। পুরো রাস্তা জুড়ে আমরা দেখতে পেলাম দুদিকে রাস্তার দুপাশে মানুষ বসে আছে, পাটখড়ি থেকে পাট ছাড়াচ্ছে। সে এক অপরূপ দৃশ্য, চোখ জুড়িয়ে গেছে আমাদের। রাস্তায় যেন শেষ হয় না, আর রাস্তার দুপাশ দিয়ে পানি আর পানি।